এক মুহূর্তের জন্য যেন সময় ফিরে গেল 90-এর দশকে। ক্যামেরার সামনে পাশাপাশি দাঁড়াতেই বদলে গেল সেটের আবহ। দীর্ঘ 22 বছর পর আবারও একসঙ্গে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। তাদের এই প্রত্যাবর্তন ঘিরে কেন এত আলোচনা, আর কি দেখলেন শুটিং ইউনিটের সদস্যরা, সেই উত্তরেই এখন খুঁজছেন ভক্তরা। कोई स्क्रिप्ट है आपके पास? एक जबरदस्त कहानी है। और टाइटल क्या है फिल्म का? वेलकम टू द जंगल। काहे की शर्म। हमारी फिल्म आर्मी वाली, और उसके लिए आप सभी को ट्रेनिंग की जरूरत है। कहाँ थे तुम 20 साल से? अपने घर। इनको असलियत बतानी पड़ेगी। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। সময় বদলেছে বলিউডের প্রজন্ম, কিন্তু কিছু জুটির প্রতি দর্শকের ভালোবাসা কখনো ফিকে হয় না। সেই ভালোবাসার টানেই আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। দীর্ঘ 22 বছর পর আসন্ন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গলে দেখা যাবে 90 দশকের এই জনপ্রিয় জুটিকে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক আহমেদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতেই অক্ষয় ও রবিনাকে একসঙ্গে কাস্ট করা হয়েছে। পরিচালকের ভাষায়, দর্শকরা বহু বছর ধরেই এই জুটিকে আবারও পর্দায় দেখতে চেয়েছেন, তাই তাদের পুনর্মিলনকে তিনি ফ্যান সার্ভিস হিসেবেই দেখছেন। তার মতে, দর্শকদের এমন চাওয়া পূরণ করা চলচ্চিত্র নির্মাতার দায়িত্বের মধ্যেই পড়ে। 90 দশকে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অন স্ক্রিন জুটি। বিশেষ করে মোহরা সিনেমায় তাদের রসায়ন আজও দর্শকদের মনে গেঁথে আছে। সর্বশেষ 2004 সালে পুলিশ ফোর্স আন ইনসাইড স্টোরি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপরই কেটে গেছে দীর্ঘ সময়। অতীতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহুবার আলোচনায় এসেছেন অক্ষয় ও রবিনা। তাদের প্রেম এবং গোপন বাগদানের গুঞ্জন একসময় ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। তবে সময়ের সঙ্গে দুজনে নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেছেন। বর্তমানে অক্ষয় কুমার টুইঙ্কেল খান্নার স্বামী, আর রবিনা ট্যান্ডন বিবাহিত ব্যবসায়ী অনিল থাডেনের সঙ্গে। তবে ব্যক্তিগত ইতিহাস কোনোভাবেই তাদের পেশাদার সম্পর্ককে প্রভাবিত করেনি। আহমেদ খান জানান, ছবির প্রস্তাব দেওয়ার সময় রবিনার সঙ্গে কোনো দ্বিধা ছিল না, বরং তিনি বলেছিলেন সবাই এখন পরিণত মানুষ এবং বন্ধু, ফলে একসঙ্গে কাজ করতে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই ওঠে না। শুটিং সেটেও সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশের প্রতিফলন দেখা গেছে। পরিচালক জানান, একটি গানের দৃশ্যে অক্ষয় ও রবিনা একসঙ্গে পারফর্ম করার সময় পুরো ইউনিট করতালিতে ফেটে পড়ে। তখন অভিনেতা সুনীল শেঠি মজা করে বলে ওঠেন, মোহরার জুটি ফিরে এসেছে। শুধু কাজই নয়, শুটিংয়ের ফাঁকে পুরনো দিনের স্মৃতিচারণেও মেতেছিলেন তারা। নিজেদের সন্তানদের গল্প, পুরনো অভিজ্ঞতা আর দীর্ঘদিনের বন্ধুত্ব সব মিলিয়ে সেটে তৈরি হয়েছিল এক আবেগ ঘন পরিবেশ। এদিকে রবিনা ট্যান্ডনও সামাজিক মাধ্যমে মোহরা সময়ের কিছু স্মৃতি এবং নতুন সিনেমার শুটিংয়ের মুহূর্ত শেয়ার করে ছবির পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন। এখন অপেক্ষা শুধু দর্শকদের প্রতিক্রিয়ার। দীর্ঘ 22 বছর পর পর্দায় ফিরেছে এক সময়ের জনপ্রিয় জুটি। তাদের এই প্রত্যাবর্তন দর্শকদের কতটা নস্টালজিয়ায় ভাসাবে, তার উত্তর মিলবে ওয়েলকাম টু দ্য জঙ্গল মুক্তির পরে। ट्रेलर खत्म, पैसा हजम।